কি মোবাইল নিবি? আইফোন 70 প্রো, দুইটা কিডনি বেচো না ভিভো X200 আলট্রা, একটা কিডনি বেচলেই হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড সাদ্দাম দুইজনে যাবো রঙিয়া নয়তো বা গুয়াহাটি একটা বিশেষ কামে। আর বিশেষ কামটা কি ভিডিওটা দেখলেই বুঝবার পারবেন। যেহেতু হারাদিনই মেলা জায়গায় ঘুরে রাখবো, তাই দেরি না করে সকাল 9টা বাজাই আমার হুগুন মার্কা বাইকটা নিয়ে দুইজনে বাড়ি পড়ছি। বাইক চালালে ভিডিও বানান জানা, তাই সাদ্দাম রে বাইকটা চালাবার দিয়ে আমি পাশে বয়ে বয়ে ভিডিও বানাইতেছি। তো আমার পাঁচ মারা যে রাস্তার কিনারে নদীর মতন দেখা গেছে, আসলে ভাববেন না যে ওটা নদী, এটা আসলে পাগার। তার মানে রাস্তার দিকে লম্বা লম্বা পাগার। আর এর সামনে আছে একটা বাঙ্গাচোরা নদী, আর নদীর উপরে আছে একটা পাকা পোকা আদামরা দলং। 2 বছর ধরে এই দলংটা পাকা হয়েছে, তার আগে বাঙ্গাচোরা কাঠের দলং আছে। তো আঙ্গ বাড়িতে থেকে 5 কিলোমিটার পূবে আর পরে ইন্টারন্যাশনাল হাইওয়ে বেশি। আইনারা বাব্বার পারেন যে এই রাস্তারে আমি ইন্টারন্যাশনাল হাইওয়ে কইকে, তার কারণ হলো এই রাস্তা দিয়ে ইন্ডিয়ার থেকে ভুটান যান যায়, মানে ইন্ডিয়া তো ভুটান ডাইরেক্ট কানেকশন করছে এই রাস্তা দিয়ে, এই জন্য এটা ইন্টারন্যাশনাল হাইওয়ে। তো কিছুক্ষণ আহার পরে আমরা দারকুচি বাজার পাইলাম, আর এনুয়াল কাম আছে আঙ্গর, মানে হলো সাদ্দাম কেস টেহানে হয়েছে, ওই টেহাটা অ্যাকাউন্টে ঢুকাবো, কারণ কেস টেহাটা নগে রাখাটা রিক্সি হয়। আর এই যে এটা হলো আমার হগুন মার্কা বাইক NS200। তো ইতিমধ্যে আমরা সিএসপি পাইলাম, আর সিএসপির সেরাটা আঙ্গ গাউরি, মানে আঙ্গ ফ্রেন্ড বিলা কইলেও ভুলবো না। আর আনেরা যদি ইচ্ছা করেন এই সিএসপি তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হবেন। আঙ্গ পয়সা ডিপোজিট করা হয়ে গেল, আর আমি হেলমেটটা পেন্দা নইলাম, কারণ রাস্তার মধ্যে বাবের হালা মামুরা খারি হয়ে থাকে, ধরা পড়লে 1000 টাকার গুদ মারা যাবো। আর এই যে এটা হলো আঙ্গ তুলসীবাড়ি বাজার, এই জায়গাটার মধ্যে প্রায় সময় এরকম গাড়ির ভিড় লেগে থাকে, মানে জাম লাগিয়ে থাকে। তো আইতে আইতে আমরা ইতিমধ্যে রঙিয়া তিনিয়ালি পাইলাম, মানে যেতে গিয়ে নাকি আঙ্গ রঙিয়া টাউনটা স্টার্ট হয়। এ গুদ মারছে যেমনি নাকি টাউনের ভিতরে পাইলাম একেবারে গাড়ি যে এইরকম জাম, কই ঢুকাই না জায়গাও নাই। যেমনি হোক কাতুর কুতুর করে কিবা করে আমরা জামটা পার হইলাম। আন্নে করে যে কইছি আমরা একটা বিশেষ কামে আইছি, আর আঙ্গ বিশেষ কামটা হইলো সাদ্দাম আজকে একটা নতুন মোবাইল কিনবো, তাই মোবাইলের দোকানে পাইলাম। তো ওই দোকানটার মধ্যে আমরা মেলার সময় বড় মোবাইল দেখলাম, কিন্তু ভিডিও করা হারলাম না, কারণ ভিডিও করা এলাও নাই। কথা হইলো যে আমরা 2টা মোবাইল সিলেকশন করছি, আর তার ভিতর থেকে যে কোনো একটা মোবাইল আমরা কিনবো। সিলেকশন করা মোবাইল 2টা হলো স্যামসুং গ্যালাক্সি S24 আলট্রা, আর একটা হলো ভিভো X200 আলট্রা। কিন্তু যে দোকানটার মধ্যে গেছিলাম হেনু ভিভোর কোনো ওইরকম এক্স সিরিজের কোনো মাল নাই, কিন্তু ভাগ্যক্রমে S24 আলট্রার একটা মাল পাইছি, কিন্তু বর্তমান ওটা নিলাম না, কারণ আঙ্গর আর একটা চয়েস আছে ভিভো X200 আলট্রা। আর এই ভিভোর মালটা রঙিয়া কোনো দোকানে বিছড়ে পেলাম না, যার নিগে নাকি আঙ্গ গুয়াহাটি যাবা লাগা হইতাছে। তো অলরেডি আমরা গুয়াহাটি গেতাছি। সাদ্দাম সামনে এলপিজি ট্যাঙ্কার হয়, আগে যা নল পাশে যা, আর বুগলে থাকিস না তাড়াতাড়ি। তো অলরেডি আমরা আমিন গাওয়াইয়া পাইছি, ভাবলাম অল্প খারইয়া পানি সানি খায়, আর হাইওয়ের যে বাতাস আর ধুলা, একবারে শরীরের অবস্থা কেরাসিন। তো পানি পান্তা খাইয়া অল্প আগে আহার পরে আমরা পাইলাম হরাইঘাট দলং। আর আমার মেলা দিনকার স্বপ্ন আসল যে আমি বাইক নিয়ে গুয়াহাটি আমু, আর আমি এই হরাইঘাট দলং এর আর ব্রহ্মপুত্র নদীর একটা ভিডিও বানাবো। কিন্তু আজকে হেরে খুব একটা সুখ শান্তি পাইলাম না, কারণ দলং এর উপরে যে জাম, মানে গাড়ি ঢুকাই না জায়গা নাই। সাদ্দাম তাও আবার কাতুর কুতুর করে চিপি চাপিতে ঢুকাই দিয়ে গাড়ি পার করে আনতাছে। ও যে তাহলে গাড়ির চিপি চাপিতে বাইক ঢুকাইতেছে, আমি ভিডিও বানানি বন্ধ করে মোবাইল থুয়ে দিলাম, কারণ মোবাইলটা যদি কোনো গাড়ির নগে বাইজা পড়ে যায় তাহলে তো আমার গুদ মারা যাবো। তো গুদ মারা যাওয়ার আগে সাবধান হওয়া বলা, গুদ মারা যাওয়ার পরে হাইকোর্ট করলেও ফিরে যাবো না। কথাটা একটা লাক্ষণিক কথা, সবাই এই কথাটা মনে রাখবেন। তো ইতিমধ্যে হেরে আমরা গুয়াহাটি সিটি পাইছি, আর এই যে দোকানটার মধ্যে বইছি, এই দোকানটা হলো সাদ্দামের বোনের জামাই, মানে সাদ্দামের ভিন্নির। তো ফার্মাসিতে বেশি টাইম দেরি না করে আমরা ফটাফট আয়া বললাম গুয়াহাটি সিটি সেন্টার মলে। বাপরে, এত বড় শপিং মল আমি জীবনেও দেখি নাই। আর কি যে রমক চমক, চিকচিকা ঝিকঝিকা আর স্টাইলিশ, মানে জাস্ট লাইক এ ওয়াও। আমার তো শপিং মলের ভিতরে যে হেরে দুইকে হেরে আশাই থামতাছে। ভাবছিলাম এটাই মানে ভিভো X200 আলট্রা মালটা পামু, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই শপিং মলের ভিতরে ভিভোর কোনো ডিলার নাই। 2টা কোয়ালিটির মোবাইলই আছে, মানে একটা আছে অ্যাপলের ডিলার আছে, আর একটা স্যামসুং এর ডিলার আছে। মোবাইল তো পাইলামই না, পরে ওরাক শপিং মল হইতে দুইজনে আওরা করে ঘুরলাম, মেলা বস্তুপাতি পছন্দ করলাম, কাপড় চোপড় পছন্দ করলাম, তো কিছুই কিনলাম না। কিন্তু 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 বাস অনেক দেখা হয়েছে, বেশি দেখলে বেজাল বাজবো। তো শপিং মলে তো ঘুরা ঘুরা কোনো মোবাইল সোবাইল ঘুরানোটা কিছু পাইলামই না। পরে ওরা গুয়াহাটি হইতে মোবাইলের দোকানে ঘুরে ঘুরে মোবাইল বিছরাইবার নইছি। তো গাড়ি স্পিড জানা দেখে সাদ্দামে করছে কি হুইয়া দিছে ঠেলা, কয় বইয়া বইয়া চালাইলে বলে শরীরে বাতাস বাজে, সেজন্য গাড়ি স্পিড জানা। তো আঙ্গ কপাল খুব একটা ভালো আসাল না, ওরা একটা গুয়াহাটি ঘুরে আমরা ভিভো X200 আলট্রা মালটা পাইলাম না। তো সারাদিন গুদ মারা দিয়ে এখন আমরা বাড়ি মহি গেতাছি গে। আর এই যেটা হলো ব্রহ্মপুত্রের উপরে নতুন ব্রিজ, কিন্তু হন্দ হয়ে গেছে থেকে ভিউটা বালা করে হয় না, এই জন্য খুব একটা ভিডিও বালা লাগে নাই। তো বাংলাতে একটা কথা আছে, ঘুরি ফিরি বড়ের তল। অবশেষে যে আমরা রঙিয়া একটা দোকানের মধ্যে স্যামসুং এর
S24 আলট্রা মালটা দিকে গেছিলাম, লাস্টে ডিসিশন নিলাম যে ওই মালটাই নিব। তো বেশি না, মাত্র 77,000 টাকার গুদমারা 77,000 টাকা দিয়া মোবাইলটা সাদ্দামে কিনলো কি না। লাস্টে আমরা এই জন্য দারকুচির বগলে চিকনি বেরিয়ে হেরা সুন্দর করে ভাত খাইতাছি। মানে হারা দিন তো ঘুরছি গাড়ছি, মানে খিদায় একটা তেনা তেনা হয়ে গেছি গে। লাস্টে আমার চুকার ডেকোটন নিচ্ছে, পরে সুন্দর করে চারটি ভাত খাইয়ে বাড়তে গেছি গে। তো আজকে ব্লগটা এতুই, টাটা বাই বাই।